আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাতে ইসলামীকে নিয়ে কালবেলা একটা রিপোর্ট করেছে। তো এই রিপোর্টটা প্রকাশ হওয়ার পরপরই রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। তো দর্শক, কালবেলা কী নিউজ করেছে জামাতে ইসলামীকে নিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জামাতের 296 আসনে প্রার্থী তালিকা প্রস্তুত। তো যে কথা বলছিলাম যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে, বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় দল দাবি করা বিএনপি, তারা পর্যন্ত এখনও তাদের প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। কিন্তু নির্বাচন করে তারাই জীবন দিচ্ছে। তারাই বলতেছে যে জনগণ এখন ভাত নয় ভোট চায়, অথচ তাদের প্রার্থী এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, একটাও চূড়ান্ত হয়নি। তো এদিকে আরও যেগুলো দল আছে, চরমনাই বা অন্যান্য ইসলামিক দল আছে, তারাও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। কিন্তু জামাত ইসলামের প্রার্থী 296টা চূড়ান্ত হয়ে গেছে। তালিকা সহ প্রকাশ করেছে, নাম সহ তালিকা সহ কোন জায়গা সবগুলো প্রকাশ করেছে। তাহলে হাতে থাকে 4টা, এই 4টা দিলে 300 আসন হয়ে যায়। ওই 4টাও জামাত ইসলামী ঠিক করে রাখছে, শুধু আনুষ্ঠানিকতা বা প্রকাশ করতে বাকি আছে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আবার বগুড়া 3-এর আদমদিঘি দুপচাচিয়ার জামাত ইসলামীর মনোনয়ন প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের ভাই বিশ্লেষণ করেছেন। এই বিষয় নিয়ে আবার কথা বলেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো বেশি দেরি না করে চলুন আমরা সোলাইমান ভাইয়ের বিশ্লেষণের ভিডিওটা দেখে আসি। তাহলে আপনারা বুঝতে পারবেন যে জামাতে ইসলামী এত তাড়াতাড়ি কেন, সবার আগে কেন প্রার্থী ঘোষণা করলো, আর সুষ্ঠু নির্বাচন হলে জামাতে ইসলামী কত আসন পেতে পারে। তো চলুন ভিডিওটা দেখে আসি। সুষ্ঠু ভোট হলে বাংলাদেশ জামাত ইসলামী কতটি আসন পাবে, আপনার মতামত জানাবেন। দর্শক, এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে, নানান গণমাধ্যম রিপোর্ট করছে, জামাত নেতারা উত্তর দিচ্ছে, কোথাও কোথাও হতাশার বাণী, কোথাও কোথাও আশার বাণী। এই জায়গাটা থেকে দর্শক আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ। আবেগী হয়ে জামাতকে ক্ষমতায় নিয়ে দিবেন না, বাস্তব ভিত্তিক মন্তব্য করবেন যে আপনি যে এলাকা থেকে আমাদের আলোচনা শুনছেন, আপনার এলাকায় জামাত ইসলামীর অবস্থাটা কি, একটু ক্রিটিক্যালি বলার চেষ্টা করেন, বাড়িয়ে না, আপনি একটু কমিয়ে বলেন, বাস্তববাদী হওয়ার চেষ্টা করেন। কারণ আকাশ কুসুম কল্পনা করলে, আপনি আপনার অবস্থান সম্পর্কে সঠিক ধারণা না করলে তো আপনি পলিসি মেক করতে পারবেন। দর্শক, আমরা মূলত আলোচনাটা করছি, কালবেলা একটা রিপোর্ট করেছে নির্বাচনে জামাতের 296 আসনে প্রার্থী তালিকা প্রস্তুত এবং নাম সহ কালবেলা এটা প্রকাশ করেছে। এখন 296 প্রার্থী, বাকিগুলো এটা হয়ে গেছে প্রায়, ওটা কিছু না, মানে 300 আসনে প্রায় সবগুলো আসনে প্রার্থী ঘোষণা। এখন আরেকটা মন্তব্য করে জানাবেন দর্শক যে আপনার আসনে জামাত ইসলামের প্রার্থী তিনি কতটুকু যোগ্য। এখানে কিছু অপদার্থ গারল কর্মী আছে জামাতের, এদের মন্তব্য কাম্য নয়। কারণ কিছু অপদার্থ আছে, এরা বলবেন কিসের যোগ্য, সংগঠন বলেছে এ বেহেশতি, মানে এগুলো নিয়ে মন্তব্য করা জায়েজ নাই। এদের মত হচ্ছে এটা যে অমুক প্রার্থী যোগ্য কিনা, এটার তার কাছে কোনো মানদণ্ড নাই, সে বলতে রাজি না। সংগঠন অনুমতি দিয়েছে মানে সে ফেরেস্তা। এই হচ্ছে একটা অন্ধ তাকলিদে সাক্ষী করা একটা গোষ্ঠী কর্মীদের মতামত। না, এদের মতামত নিয়ে সংগঠনও চলে না, এদের মতামত নিয়ে কিছুই হয় না, এরা শুধু পাপ কামাই করছেন অন্ধ আনুগত্য করে। তো এই জন্যে নির্বাচনী রাজনীতিতে যদি জিততে হয়, তাহলে এই যে আমাদের মতো জনগণের, আপনাদের মতো ভোটারদের ক্রিটিক্যাল অ্যানালাইসিস লাগবে যে জামাত যাকে প্রার্থী হিসেবে ঠিক করেছে তার সমস্যাটা কোথায়, তিনি কেন যোগ্য কেন যোগ্য না, তার সম্ভাবনা আছে কিনা বা তার কোয়ালিটি আছে কিনা। এইগুলো ওপেনলি আমি আপনি ভোটাররা আলোচনা করবো। কারণ ভোটাররা তো ভাই আপনার কথিত ফোরামে ভোট দিবে না, ভোটাররা তো ভোট দিবে রাজপথে নেমে, ভোট কেন্দ্রে যে। রাজনীতিতে তো হবে রাজপথে, রাজনীতি তো আপনার ফোরামে হবে না। মানে একটা সমস্যা আমি দেখছি, জামাতের বিভিন্ন পর্যায়ে প্রার্থীদের সাথে আলোচনা করি বা আমাদের সমালোচনাগুলো অধিকাংশ জামাত সিনিয়র নেতারা অ্যাপ্রিসিয়েট করেন, কিন্তু কিছু গারল গালি দেয়, কিন্তু জানে না যে ওই গারলের যে দায়িত্বশীল, তার দায়িত্বশীল আমাদেরকে ধন্যবাদ জানায় ওই সমালোচনার জন্য। কারণ সে তো জানে যে আমি যেটা বলছি ওটা সব। আর এই যে গালি দেয়, এ তো অন্ধ আনুগত্য করে, অন্ধ অনুসরণ, ও তো জানে না, ওর কাজ হচ্ছে গালি দেওয়া, ওর তো কোনো এলেম নাই। তো দর্শক, তো এখানে এই ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা দরকার যে অমুকে অযোগ্য অমুকে যোগ্য। নির্বাচনের মাঠে ওপেনলি যাচাই করার মতো এরকম মানদণ্ড দরকার। এই জন্য আপনি জানাবেন যে আপনার এলাকার প্রার্থী সমস্যাটা কোথায়, বা আপনি কতটুকু আশাবাদী, বা অন্য কেউ হলে আরো বেশি আশাবাদী হতেন কিনা। আর জামাত এখন যথেষ্ট উদার হয়েছে, নির্বাচনে জেতার জন্য জামাত নন রোকন, অমুসলিম কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদেরকে বাদ দিয়ে
জাস্ট জনপ্রিয় ভোটে জিততে পারবে, অন্য কোয়ালিটি আছে তাদেরকে সামনে আনছে, এরকম অনেক ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়। হঠাৎ জামাতে এসেছে বা নতুন রকম হয়েছে, এদেরকে নমিনেশন দিচ্ছে, অনেক পুরাতন 40-50 বছর আগের রকমদেরকে বাদ দিয়েও। মানে ভোটে যে তার বাস্তবতা জামাত অনেকটা ফিল করছে, তাদের পলিসি অনেক কিছু তারা চেঞ্জ করছে এই জায়গাটা থেকে। তো দর্শক, নূর মোহাম্মদ আবু তাহের জামাত ইসলামের একজন ভবিষ্যৎ এমপি। জামাত যদি 5 জন এমপি জিতে, তার মধ্যে একজন হবেন এই নূর মোহাম্মদ আবু তাহের। তিনি একটা অপটিমিস্টিক ফেসবুক পোস্ট দিয়েছেন কালবেলার ওই রিপোর্ট শেয়ার করে। তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে জামাত ইসলামী আগামী নির্বাচনে অনেক ভালো করবে। এখন কতটা আসন পাবে কি এরকম কনক্লুশনে জানি, আমি একটা কনক্লুশনে যাব। নূর মোহাম্মদ আবু তাহেরের আশা যে অনেক ভালো করবে। নূর মোহাম্মদ আবু তাহের যেটা লিখছেন, 296 আসনে জামাতের প্রার্থী ঘোষণা এবং 280 আসনে জামানত বাজেয়াপ্তের থিওরি। মানে এটাকে তিনি ইগনোর করছেন না, জামাত ভালো করবে। আজ কয়েকটি পত্রিকার বরাতে প্রকাশিত হয়েছে জামাত 296 আসনে প্রার্থীতা ঘোষণা করছে। এই খবর কিছু কিছু মানুষের হাহুতাশ দেখে মনে হচ্ছে কিছু সান্ত্বনা না দিলেই কেমন হয়। তাদের ভাষ্য, জামাতের প্রার্থীদের 280 আসনে জামাত হারবে, সর্বোচ্চ 8-10টি আসনে জিততে পারবে। এখন একটা বিষয় দেখেন, আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটা নিয়েই শঙ্কা। সুষ্ঠু নির্বাচনে যথেষ্ট সন্দিহান আমি, কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন একদম হবে না, এটা নিশ্চিত থাকেন। আংশিক সুষ্ঠু হবে, কিছুটা ফেয়ার হবে, বড় মেকানিজমের সুযোগ থাকবে। কিন্তু আমাদের আলোচনা থাকবে যে সুষ্ঠু নির্বাচন হলে সেটা ধরে। এই মানুষদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা তো ভেবেছি 300 আসনেই জামানত হারাবে, যাই হোক এটা সেটার করে লিখেছেন। 20 আসনে জামানত ফেরত দিচ্ছেন আলহামদুলিল্লাহ, উপরন্তু 8-10টি আসনে বিজয়ী ঘোষণা করেও দিচ্ছেন, এটা আমাদের বিরাট অর্জন। আসলে বাকশাল বিদায়ের পর এখন তো এক দলের প্রতাপেই সংসদ গঠিত হবে। 300 আসনেই তারা জিতবেন, মানে বিএনপিকে ইঙ্গিত করে এটা বলেছেন, জিতবেন, চমৎকার এক সংসদ হবে, আমরা হাততালি দেব। রাজনীতি এত তুচ্ছ তাচ্ছিল্য ভালো নয়, বিএনপিকে বলেছেন। আমি এই বিনয়ের সাথে জাতিকে একটা আপডেট জানিয়ে রাখছি। সুষ্ঠু এই নূর মোহাম্মদের আপডেট আমরা বিশ্লেষণ করব। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন যমুনা নদীর পশ্চিম প্রান্ত থেকে পঞ্চগড় পর্যন্ত জামাত সহ ইসলামপন্থী জোটের এক বিস্ময়কর ফলাফল দেখার জন্য জাতিকে অগ্রিম নিমন্ত্রণ জানিয়ে রাখলাম। হ্যাঁ, এইটা যদি হয়, জামাত সহ ইসলাম, সোজা কথা, জামাত, চরমনে, হেফাজত, বানুল ইসলামী দল সবাই যদি একজোট হতে পারে, তাহলে একদম সংখ্যাগরিষ্ঠ আসন মানে 151টা না পেলেও সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে। সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা মানে, যেমন সাপোজ আপনি পেলেন 130টা বা 20টা, এখন বাকি যেগুলো শর্টেজ আছে ওটা স্বতন্ত্রদের মাধ্যমে কাভার দেওয়া যাবে। 100+ আসন যদি জামাত চরমনায় সবাই জোট করতে পারে, তাহলে 100+ আসন পাবে এবং এটা হবে ইতিহাসের একটা চমক। আর যারা বলছেন যে শুধু জামাত একাই 100 পাবে, আপনি কিছুই বুঝেন না ভাই, আপনার মন্তব্য অপ্রয়োজনীয়। এটা জামাতের কেউ স্বপ্ন কল্পনা করে না। জামাত চরমনায় সবাই জোটবদ্ধ নির্বাচন করলে 100 আসন পেলে সেটা হবে ইতিহাস। আর 60-70টা আসন আমরা আশা করি যে এটা হতে পারে। আর 60-70 বা 50 থেকে 70 যদি জোটবদ্ধভাবে করতে পারে। আর জামাত যদি এককভাবে নির্বাচন করে, কোনো জোট টোট না, তারপরও আমরা আশাবাদী যে 30 থেকে 35টা আসনে জামাত জিতবে। তবে সুষ্ঠু নির্বাচন হতে হবে। আর যদি নির্বাচন সুষ্ঠু না হয়, যদি ওয়াকার কারচুপি করতে পারে, তাহলে যেটা করা হবে, জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানো হবে। এটা যথেষ্ট আশঙ্কা আমি দেখছি। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে হয়তো বা জামাতের চাইতে জাতীয় পার্টি আসন বেশি পেতে পারে, কারণ আওয়ামী লীগের ভোট সব জামাত জাতীয় পার্টির বাক্সে যাবে। জাতীয় পার্টি বিরোধী দল, বিএনপি সরকার দল, সেখানে জামাত হয়তো বা 15-20টা পেতে পারে যদি সুষ্ঠু নির্বাচন না হয়। আর সুষ্ঠু হলে 30-35টা পাবে, জোট হলে 50 থেকে 100। তবে ইতিহাস সৃষ্টি হবে যদি 100+ পায়। এটা হচ্ছে বাস্তব ভিত্তিক কথা। এইটাই হয়তো বা নূর মোহাম্মদ বলেছেন যে বিস্ময়কর ফলাফল। 100 আসন পেলে সেটা বিস্ময়কর হবে। আর বাকি যে 51টা দরকার সরকার গঠন করতে, ওটা দর কষাকষি করে নানান ভাবে আরো নানান মহল সিট পাবে, শুধু ইসলামপন্থী জোট নয়, এখানে আরো নানান পক্ষ ভালো ফলাফল করবে। বিএনপি ভালো ফলাফল করবে, আওয়ামী লীগ ব্যাক্ট অনেক প্রার্থী ভালো ফলাফল করবে, স্বতন্ত্র একটা বিশাল অংশ স্বতন্ত্র ভাবে জিতবে। এটা বাংলাদেশের বর্তমান নির্বাচনী বাস্তবতা। এনসিপি ব্যাক্ট একটা অংশ জিতবে। তাতে 100 আসন পেলে নিঃসন্দেহে নূর মোহাম্মদের যে প্রত্যাশা সেটা পূরণ হয়ে সারপ্লাস থাকবে। এতটুকু নোট রাখুন, সারপ্রাইজিং রেজাল্ট আসবে। 100 আসন পেলেই সারপ্রাইজিং। যারা বলছে 200 আসনেই জামাত হারাবে, জামাত তাদের সমীপে না, এটা বিএনপির এটা অপপ্রচার। তবে জামাতের অনেক হেভিওয়েট প্রার্থী জিততে পারবে না, এটা জানি। আর প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমি বলবো যে এটা আপ টু দি মার্ক হয়নি। আর বাস্তব কথা হচ্ছে 300 আসনে তো নির্বাচন জামাত করবে না, জোটের শরিকদের কমপক্ষে সর্বোচ্চ 150 বা 180 জামাত নির্বাচন করবে ধরে নিলাম, বাকিটা জোটের শরিকদের ছাড় দিতে হবে। আর অনেক জায়গায় নির্বাচন করবে জাস্ট নির্বাচনের জন্য, যে তার আকাঙ্ক্ষা তাদের ওইরকম থাকবে না। সেই জায়গাটা থেকে সব জায়গায় প্রার্থী সিলেকশন যথাযথ হবে এটা
এটা ঠিক না। তবে অনেক জায়গায় প্রার্থী সিলেকশন নিয়ে নানান ইখতিলাফ আছে, যে যোগ্য প্রার্থীকে দেওয়া হয়নি। তো এগুলো আশা করি ধীরে ধীরে সমাধান করবে, আমরা সমালোচনা করব, যার ফলে এগুলো সমাধান হতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের বিশ্লেষণী ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।